ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট, যেখানে আমরা প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টপিকের উপর প্রবলেম সলিউশন করে থাকি। সেই ধারাবাহিকতায় আমি লিমন মজুমদার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, আছি তোমাদের সাথে। তো অন্যান্য দিনের মতো আজকেও একটি ম্যাথ নিয়ে এসেছি তোমাদের মাঝে। ম্যাথটি সলভ করার আগে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস ভিডিওতে যে সকল ম্যাথ সলভ করেছি সেগুলো ছিল কি, যে বিমের কোর্স সেকশন এরিয়া বের করো, বিমের সাইজ বের করো, অথবা বিমে কি পরিমাণ রেনফোর্সমেন্ট প্রয়োজন হবে সেটা বের করো। আর আজকের ম্যাথটা একটু ভিন্ন, সেখানে বলা আছে যে ভীমের দৈর্ঘ্য বের করো। তো এই ম্যাথটি সলভ করার আগে আমরা একটি বিষয় একটু ধারণা নিয়ে নিই, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস। যদি একটু সংক্ষিপ্ত এবং সহজভাবে বলি, যদি ম্যাথে তোমরা দেখো যে ভীমের সাইজ বা ভীমের রিনফোর্সমেন্ট পরিমাণ, তাহলে সেটা হচ্ছে ডিজাইন। তো আমরা তাহলে ডিজাইন বলতে কি বুঝবো, যে ভীমের সাইজ, ভীমের শেপ, ভীমের কোর্স সেকশন এরিয়া, ভীমের কি পরিমাণ রিনফোর্সমেন্ট ব্যবহার হবে সেটার এরিয়া, এটাই হচ্ছে ভীমের ডিজাইন। এবং যদি বলতে যাই যে অ্যানালাইসিস, অ্যানালাইসিসটা হচ্ছে যে আমরা ভীমের উপর লোড প্রয়োগের ফলে যে ভীমের যে সাইজ, সেই ভীমের সাইজটা যে লোডের কারণে যে স্ট্রেসটা আসবে, সেই স্ট্রেসটা ভীমটা কি নিতে পারবে কি না, ভীমের দৈর্ঘ্য কিরকম হবে, এটাই হচ্ছে ভীমের অ্যানালাইসিস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিজাইন এবং অ্যানালাইসিসের মধ্যে পার্থক্য। তো আজকে আমরা দেখব অ্যানালাইসিসের একটি প্রবলেম, এবং এখন থেকে বিমের যে কয়েকটি ম্যাথই আমাদের চ্যানেলে আপলোড হবে সব কয়টি হবে অ্যানালাইসিস ডিপেন্ডেন্ট। তো চলো আমরা ম্যাথটি একটু পড়ে নিই। যে সাধারণভাবে স্থাপিত বিমের প্রতি মিটারে নিজস্ব ওজন সহ 20 কেজি লোড চাপানো আছে, এবং বিমের সাইজ বলা আছে 15 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার। তাহলে কি ভীমের দৈর্ঘ্য নির্ণয় করো। এবং হেপেসের ভ্যালু দেওয়া আছে 1400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এবং এপ্রাইমসি ভ্যালু দেওয়া আছে 210 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এবং মডুলাস রেশিও দেওয়া আছে n সমান 9, এবং টোটাল স্টিল এরিয়া দেওয়া আছে a সমান 4.5 সেন্টিমিটার স্কোয়ার। তো আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। এবার আমাদের ম্যাথ শুরু করার আগে আমাদের কি দরকার, সেগুলো হচ্ছে যে সকল ডাটা আমাদের দরকার সেগুলো আমরা একটু লিখে নিব। তো গিভেন ডাটা তো প্রথমে দেয়া আছে হচ্ছে ওমেগা ভ্যালু 20 কেজি পার মিটার। এরপর দেয়া আছে ভীমের প্রস্থ b সমান 15 সেন্টিমিটার, এবং টোটাল ডেপথ d সমান 25 সেন্টিমিটার। আমাদের কি দরকার, আমাদের দরকার ইফেক্টিভ ডেপথ। তো একবার আমি ইফেক্টিভ ডেপথটাও বের করে নেই, সেটা হচ্ছে টোটাল ডেপথ মাইনাস হচ্ছে কাভারিং, ধরি আমরা এখানে কাভারিং ধরলাম 5 সেন্টিমিটার, তো ডি ভ্যালু আসে 20 সেন্টিমিটার। এরপর দেওয়া আছে এপএস, এপএস এর ভ্যালু দেওয়া আছে 1400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। কংক্রিটের আলটিমেট স্ট্রেস এফ প্রাইম সি, এটা দেওয়া আছে 210 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। মডুলার রেশিও দেওয়া আছে n সমান হচ্ছে 9। টোটাল স্টিল এরিয়া এস দেওয়া আছে 4.5 সেন্টিমিটার স্কোয়ার। এগুলো হচ্ছে আমাদের ডাটা দেয়া আছে। এর বাইরেও আমাদের কিছু ডাটা দরকার হবে, সেগুলো আমরা একটু যদি লিখি, সেটা হচ্ছে আমরা যখন ডিজাইনের ম্যাথ করেছি, আমাদের ডিজাইনের অ্যানালাইসিসের ম্যাথ সলভের ক্ষেত্রে অত বেশি ডিফারেন্স নেই, জাস্ট একটা ফর্মুলা ডিফারেন্স। তো একটা ফর্মুলা ডিফারেন্সের জন্য আমাদের আরেকটি মান বের করতে হবে, সেটা হচ্ছে রো। রোটা হচ্ছে কি, স্টিল রেশিও। রোটা হচ্ছে স্টিল রেশিও, অর্থাৎ আমরা কত পরিমাণের স্টিল এই বিমটিতে ব্যবহার করব সেই ভ্যালুটা হচ্ছে রো, আর এর ফর্মুলা হচ্ছে এস বাই বিডি। তো আমরা যদি রোর মানটা বের করি, এস হচ্ছে 4.5 ডিভাইডেড বাই বি হচ্ছে 15, এবং ইফেক্টিভ ডেপথ হচ্ছে 20। এখান থেকে আমাদের রোর ভ্যালু
যদি আমরা বের করি 0 1 5, তাহলে আমাদের মোটামুটি ডাটা বের করা হয়ে গেছে। এবার আমরা বের করব ফ্যাক্টর। তো আমি আগেই বলেছি যে ডিজাইনের সাথে অ্যানালাইসিসের শুধু একটি ফ্যাক্টরের যে ফর্মুলা সেটা চেঞ্জ, আর সবই সিমিলার, সেটা হচ্ছে কে। তো এখানে কে এর ফর্মুলাটা হচ্ছে, আমরা যদি একবার একটু লিখি তাহলে বুঝতে পারবে, সেটা হচ্ছে রো এন স্কোয়ার প্লাস 2 রো এন মাইনাস হচ্ছে রো এন। তো এখানে আমরা সকল ডাটা আমাদের কাছে জানা আছে, জাস্ট আমরা শুধু ডাটাগুলো ইনপুট করে দিব। প্রথমে রোর ভ্যালু হচ্ছে 0.015 ইন্টু এন হচ্ছে 9 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রোর ভ্যালু হচ্ছে 0.015 ইন্টু হচ্ছে 9 মাইনাস হচ্ছে 0.015 ইন্টু হচ্ছে 9। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কে একটি ভ্যালু পেয়ে যাই, এবং আমাদের ভ্যালুটা হচ্ছে 0.402। এবার বের করব যে সমান কি হচ্ছে, আমরা জানি 1 মাইনাস কে বাই 3, 1 মাইনাস 0.402 এবং ডিভাইড বাই 3। তাহলে এটা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তা এর ভ্যালু পেয়ে যাই 0.866। তো আশা করি পর্যন্ত বুঝতে পেরেছো, আমাদের সকল ডাটা বের করা হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে মোমেন্ট বের করা। তো আমরা যখন অ্যানালাইসিস ম্যাথ করব তখন আমাদের এখানে দুইটা মোমেন্ট বের করতে হবে। একটা হচ্ছে মোমেন্ট বেসড অন কংক্রিট বা কংক্রিট রেজিস্টিং মোমেন্ট এমসি, আর একটা হচ্ছে মোমেন্ট বেসড অন স্টিল। অর্থাৎ স্টিলের জন্য আমাদের এই বিমটার উপর যে পরিমাণ মোমেন্টটা আসবে সেটা হচ্ছে এমএস। তো আমাদের দুইটা মোমেন্ট বের করতে হবে। তো আমাদের প্রথমে যদি আমরা যদি এমসি মোমেন্টটা বের করি, this formula as usual, the formula of design, so half f c j k b d স্কয়ার। দেখো সকল ডাটা আমাদের কাছে আছে, আমাদের কাজ হচ্ছে শুধু ডাটাগুলো ইনপুট করে দেওয়া। যদি এ প্রাইম সি এর ভ্যালু আমরা বসাই, এ প্রাইম সি ভ্যালু হচ্ছে 94.5, এফ সি ভ্যালু সরি, এবার জে এর ভ্যালু হচ্ছে 0.866 ইন্টু কে এর ভ্যালু হচ্ছে 0.402 ইন্টু বি এর ভ্যালু হচ্ছে 15 ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে 20 তার হোল স্কয়ার। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের এমসি যে ভ্যালুটা সেটা হচ্ছে 98.69 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি পার সেন্টিমিটার, তাই তো। এবার আসি আমাদের যদি স্টিল রেজিস্টিং মোমেন্ট বের করি এমএস, এর ফর্মুলা হচ্ছে এএস এফএস জেডি। এখন যদি আমরা এস এর ভ্যালু এখানে বসিয়ে দিই তাহলে পাই 4.5 ইন্টু 1400 ইন্টু 0.866 ইন্টু হচ্ছে 20। তাহলে এখানে হচ্ছে আমাদের ভ্যালু আসে ক্যালকুলেশন করলে 109.116 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি পার সেন্টিমিটার, তাই তো। আমাদের দুইটা মোমেন্ট পেয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে কোনো একটি মোমেন্ট নিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে আমরা কোন মোমেন্টটা নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এমসি ইজ লেস দ্যান এমএস, অর্থাৎ কংক্রিট রেজিস্টিং মোমেন্ট স্টিল রেজিস্টিং মোমেন্ট থেকে ছোট। তো আমাদের যখন এরকম কন্ডিশন বা সিচুয়েশন তৈরি হবে, আমাদের এখান থেকে কোন মোমেন্টটা নিব সেটা হচ্ছে সবচেয়ে ছোট যে মোমেন্টটা, আমরা সবসময় সেই ছোট মোমেন্টটা দিয়ে কাজ করব। কারণ হচ্ছে যদি এই স্ট্রাকচারটা এই ছোট মোমেন্টটাকে রেজিস্ট করতে পারে তাহলে সে বড় মোমেন্টটা অটোমেটিক্যালি রেজিস্ট করতে পারবে।
এই জন্য আমরা এখান থেকে সকল যখন ডিজাইন অ্যানালিসিস করবো সবসময় ছোট মোমেন্টটা নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে তাহলে আমাদের এখান থেকে যে অনুমোদিত যে মোমেন্ট হবে সেটা হচ্ছে এম এর ভ্যালু হচ্ছে 98.69 ইন্টু 10⁻³ কেজি পার সেন্টিমিটার। এটা যদি আমরা মিটার কনভার্ট করি 98.6.9 কেজি পার মিটার। তাহলে আমাদের মোমেন্ট বের করা হয়ে গেছে। আমাদের ম্যাথের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন যেহেতু বলা আছে এখানে যে এটা সাধারণভাবে স্থাপিত বিম, তো সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে আমরা মোমেন্টের যে ফর্মুলাটা জানি সেটা এখানে প্রয়োগ করব। সেটা হচ্ছে ওমেগা এল স্কয়ার বাই হচ্ছে 8। তাহলে এখানে যদি আমরা মোমেন্টের ভ্যালু এবং ওমেগা ভ্যালু ইনপুট করে দেই সেটা হচ্ছে 986.9, ওমেগা ভ্যালু হচ্ছে 20 ইন্টু এল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 8। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা এল এর ভ্যালু পাচ্ছি 19.87 মিটার। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, অর্থাৎ বিমের দৈর্ঘ্য। তো আশা করি তোমরা সবাই ম্যাথটি বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যার সম্মুখীন হও অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দিবে অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। সো ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।